বিসমিল্লাহির রহমানির রহিম। সার্ভিস ল্যাব বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল রানা আপনাদের জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের আলোচনার বিষয় এই যে কুলিং ফ্যান তাপমাত্রা বৃদ্ধি পেলেই ঘুরবে এবং তাপমাত্রা কমে গেলে অফ হবে, আপনি অফ হবে। মূলত এনটিসি সুইচিং বা এনটিসি অন অফ সুইচ বলতে পারেন। এই সার্কিট নিয়েই আলোচনা করব। আসলে কাজের কাজ হয় কি না আমি গুগলে সার্চ করেছিলাম, দেখেছি একটি বাস্তবে কেমন কাজ করে সেই বিষয়টি আমি আজকে আপনাদের দেখাবো। এর জন্য বেশি কম্পোনেন্টের প্রয়োজন হবে না। একটি ভেরিয়েবল রাখবে, একটি ভেরিয়েবল রেজিস্টার লাগবে। আমি এখানে 20 কিলো ওহমের একটি রেজিস্টার ব্যবহার করেছি। এই যে আমার হাতে দেখতেছেন এনটিসি, এরকম একটা এনটিসি লাগবে। এটি 103 মানে 10 কিলো ওহমের একটি এনটিসি। আর আপনারা তো জানেন যে এনটিসি কিন্তু যদি তাপ দেওয়া হয় তখন এই রেজিস্টরের যে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স কমে ওহমসের দিকে যায়। ওহমসের যত রেজিস্ট্যান্স কমে তত বিদ্যুৎ এর ভিতর দিয়ে প্রবাহিত হতে পারে। এই সূত্রই আজকে কাজে লাগিয়ে আপনাদের দেখাবো। আর আমি এখানে নিয়েছি একটি এন চ্যানেলের মসফেট। যে কোনো নাম্বারের এন চ্যানেলের একটা মসফেট হলেই আপনারা সুন্দরভাবে এই সুইচটা তৈরি করতে পারবেন। আর আমি তো আপনাদের সব কিছু করে দেখাবো। আমি এখানে একটু সময় স্বল্পতা মানে সময় কম লাগানোর জন্য আগেই দেখেন একটা সার্কিট তৈরি করে রেখেছি, সুইচটা তৈরি করে রেখেছি। এই যে আমি কিন্তু এই এনটিসিটা ব্যবহার করেছি তার দিয়ে একটু দূরে নেওয়ার জন্য। মূলত এটা কিন্তু 7.8 কিলো ওহমের একটা এনটিসি। আমরা আপনাদের দেখাবো যে যেহেতু আমরা একটা ডিভাইসের কোনো একটা অংশে বলেন মাদারবোর্ডের প্রসেসর বলেন বা আইপিএস এর মসফেট যেটা হিটিং ইস্যু থেকে থাকে, যে ওই প্রান্তে আমরা হিটটা কমানোর জন্য কুলিং ফ্যানটা ব্যবহার করব। এই এনটিসিটা মূলত সেখানে কিন্তু লাগাতে হবে, যেখানে তাপ নিয়ন্ত্রণ করবেন সেখানে এই এনটিসিটা লাগাবেন। লাগাইলে এখানে তাপ হইলেই কিন্তু রেজিস্ট্যান্সের পরিমাণ কমে যাবে এবং বিদ্যুৎ প্রবাহ হয়ে এই ফ্যানটা ঘুরতে থাকবে। এই সার্কিটটা আপনার 12 ভোল্ট 24 ভোল্ট 12 ভোল্ট 24 ভোল্টে সব ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। এখন আমি আপনাদের দেখাই যে কত তাপমাত্রায় এটা ঘোরাবেন। এখানে যে ভেরিয়েবলটা লাগিয়েছি আপনাদের একটু ভালো করে দেখাই। এই মসফেটের সোর্সের সাথে এই পিনটা কিন্তু গ্রেড ভোল্টেজ, এখানে পজিটিভ ভোল্টেজ আসলেই কিন্তু সুইচটা মসফেট সুইচ অন করবে এবং এই যে মাঝখানে ড্রেন পিন দিয়ে কিন্তু এই পাশের সোর্সের নেগেটিভটাই এই দিক দিয়ে এই ফ্যানে যাবে। আর পজিটিভটা দেখতেছেন, পজিটিভ কিন্তু ডিরেক্ট দেওয়া আছে, আর পজিটিভ থেকেই কিন্তু এনটিসিটা গ্রেড ভোল্টেজে দেওয়া আছে। এখন ঘুরতেছে না কারণ আমি যে ভোল্টেজটা লাগেনি। আমি এখানে 12 ভোল্টের একটা সংযোগ নিয়েছি, 12 ভোল্টের লাইন নিয়েছি। লাইনটা এখানে একটু লাগাই, এটা মাইনাসে লাগিয়ে দিব। মাইনাসে লাগালাম, আর প্লাসটা কিন্তু ফ্যানের সাথে ডাইরেক্ট লাগাতে হবে। প্লাসটা লাগিয়েছি, দেখেন এটা কিন্তু আর ঘুরতেছে না, সংযোগ কিন্তু হয়ে গেছে।
আমি আপনাদের এখানে মাপ দিয়ে দেখাই। এটা অনেক সুন্দর কাজ করে, আমি দেখেছি। এই যে প্লাসে ধরলাম আর মাইনাসে ধরলাম, এসি দেওয়া আছে। সরি, আমার মিটারের তো ব্যাটারি নেই। দেখেন 12 ভোল্টের লাইন নিয়েছি, মিটারটা ডিস্টার্ব করতে, মিটারের ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে। এখন কিন্তু ঘুরতেছে না। আপনারা যে তাপমাত্রায় ঘুরাবেন সেইটা কিন্তু এই ভেরিয়েবল রেজিস্টার দিয়ে ফিক্সড করতে পারবেন। ফিক্সড করে এখানে একটা ফিক্সড রেজিস্টার লাগাতে পারবেন। কিন্তু মানে এমনি একটা রেজিস্টার লাগিয়ে তো আপনারা অন অফ করতে পারবেন, কিন্তু নির্দিষ্ট তাপমাত্রায় যে আপনি চাচ্ছেন যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হলেই ফ্যানটা ঘুরবে, বা 50 হলে ঘুরবে, বা 60 হলে ঘুরবে, সেইটার জন্যে আগে একটা ভেরিয়েবল রেজিস্টার লাগিয়ে, যেমন আমি এটা ফিক্সড করে রেখেছি যে 40-42 হলে ঘুরবে, সেভাবে ফিক্সড করে রেখেছি। ঘুরতেছে না, দেখেন। আমি তাপ দিব, ফ্যানটা অন হয়ে যাবে। চাইলে এখন এই রেজিস্টারটি খুলে মাপ দিয়ে কত কিলো ওহমসের রেজিস্টার, একটা ফিক্সড রেজিস্টার এখানে লাগাই দিলে কিন্তু কাজ হবে। কিন্তু কাজটা আপনারা কিভাবে করবেন সহজলভ্য করার জন্য আমি এটি লাগিয়ে রেখেছি। এখন 40 সেন্টিগ্রেডের উপরে তাপমাত্রা উঠলে যে ফ্যানটা ঘুরবে সেইটি আমি আপনাদের দেখাবো। এই যে এখানে কিন্তু কোনো তাপের কোনো প্রয়োজন নাই, এখানে কোনো তাপ দিতে হবে না, বা কোনো তাপ লাগলেও সমস্যা নাই। মূলত যে এনটিসি, এই এনটিসিটায় কিন্তু তাপ দিলে, ধরুন যে এটার নিচে আমার একটা ব্রিক আইজিবিটি আছে, আমি তাকে 40 সেন্টিগ্রেডের উপরে তাপ হলে ঠান্ডা করতে চাই। এখন আমি কৃত্রিমভাবে একটু হট এয়ার গান দিয়ে তাপ দিয়ে আপনাদের দেখাই। এইটা কিন্তু ফিক্সড করতে পারবেন। সবচেয়ে ভালো হয় যদি আপনারা এই রকম ভেরিয়েবল রেজিস্টার ব্যবহার করেন, তাহলে যে ভোল্টেজ চাচ্ছেন সেই ভোল্টেজ ফিক্সড করা সম্ভব। কিন্তু এই ধরনের ভেরিয়েবল কিন্তু ভালো কাজ করে থাকে না। মানে এর মধ্যে যে কার্বনেপুর যে লকটা রয়েছে, লকটা অনেক, মনে করেন সেই পিনটা অনেক চওড়া থাকার জন্য নির্দিষ্ট একটা ভোল্টেজে সেট করতে অনেক সমস্যা হয়ে থাকে। এখন দেখেন যে তাপমাত্রা 33 সেলসিয়াস রয়েছে, মানে সেন্টিগ্রেড রয়েছে। এখন ফ্যানটা অফ হয়ে গেছে, দেখি আমি একটু হিট দিয়ে দেখি যে কত চালু হয়। 50-70 কিন্তু চালু হচ্ছে না, দেখেন। এখন এই হিটসিনের এখানে বা রুমের টেম্পারেচার বলেন, এখানে কিন্তু 34 টেম্পারেচার রয়েছে। 34 না, 36, 37, 38 দেখতেছেন, 38 টেম্পারেচার রয়েছে, কিন্তু ফ্যানটা বন্ধ হয়েছে। আমি চাচ্ছি যে এটি 42 বা 45 হইলেই ফ্যানটা ঘুরবে, এবং 42-45 হলে যে এই কুলিং ফ্যানটা ঘুরবে, কুলিং ফ্যান কিন্তু ফুল স্পিডে ঘুরবে না। ফুল স্পিডে ঘুরতে হলে 50-55 তাপমাত্রা লাগবে। তাই যেহেতু রুমের টেম্পারেচার বা এই হেডসিনের এখানে টেম্পারেচার রয়েছে 38, এখন ঘুরতেছে না, আমি একটু হট এয়ার গান দিয়ে তাপ দিই। দেখেন 42-44-এ কিন্তু ঘুরতেছে, এবং 70 হয়েছে, কিন্তু আরো স্পিডে ঘুরতেছে, মানে ফুল ভোল্টেজ এসে গেছে। এইভাবেই মূলত সার্কিটটা কাজ করে থাকবে। এ দেখেন তাপমাত্রা কিন্তু এখানে, যেহেতু আমি হট এয়ার গান সরিয়েছি, তাপমাত্রা কমতেছে, এবং ফ্যানের স্পিড কমবে আরো। যদি 45-এর নিচে যায় তখন ফ্যানের স্পিড আস্তে আস্তে কমবে।
এই ছিল আজকের ভিডিওর বিষয়। ইনশাল্লাহ ভিডিও আমি আশা করতেছি আপনারা এই রকম সুইচ তৈরি করে বিভিন্ন আইপিএস ইউপিএসে বা কম্পিউটারের মাদারবোর্ডে বা বিভিন্ন যেটা হিটিং ইস্যু রয়েছে সেখানে এই সেন্সর দিয়ে অটো কুলিং ফ্যান ব্যবস্থা আপনারা করতে পারবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন, সার্ভিস ল্যাব বিডির সঙ্গী থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।